ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার পেয়ারা বেগম জনগণের প্রতিনিধিত্ব করলেও নিজের নেই মাথা গোঁজার মতো ঠাঁই। নড়বড়ে একটি টিনের ঘরে বসবাস করেন তিনি, যদিও ওই টিনের ঘরটি নিজের নয়, ভাড়া বাড়ি। জনপ্রতিনিধি হয়েও দরিদ্রতার সাথে লড়াই করেই জনগণের কাছেই হাত পাততে হয় তাকে। ভাগ্যের নির্মম পরিহাসে 2022 সালে স্থানীয় সরকার নির্বাচনে 2 জন প্রার্থীকে পরাজিত করে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন পেয়ারা বেগম। তাতেও নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেননি তিনি। টানাপোড়েনের সংসারে কাঁধে রয়েছে প্রতিবন্ধী ছেলে ও অসুস্থ স্বামী। 17 বছর যাবৎ পেয়ারা বেগম এই বাড়িটিতে, এই ঘরে থাকেন। এই জায়গাটা কিন্তু অন্যের। এই জায়গাটাতেই তিনি 17 বছর জীবনযাপন করছেন তার পরিবার নিয়ে। তার পরিবারের 2 ছেলে 2 মেয়ের মধ্যে বড় ছেলে, যিনি একমাত্র উপার্জনক্ষম, তার সে ট্রেনে ভিক্ষাবৃত্তি করে নিজের সংসার পরিবারকে সহযোগিতা করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে আসলে তারা একদম অসহায়, তাদের ছেলেবেলে প্রতিবন্ধী। আসলে বর্তমানে আমরা জনগণে তাকে মেম্বার বানাইছি, মেম্বারের আসলে তার প্রতি সে কোনো অবদান পাইতেছে না। এখন বর্তমানে আরও অথবা লীগ সরকার চলে যাইবার পরে এখন অথবা বোর্ড অফিসের বিভিন্ন জায়গা থাকাতে চলাটা অনেক কঠিন হইতেছে। আরেকজনের জায়গাতে বসবাস করে, ঘর একটা ভাঙাচুরা হয়ে তারপর যার জায়গাটা আছে তারে ঘর, সে কোন টাইমে উঠে দিদারে কোনো নিশ্চয়তা নেই। আর বর্তমানে যে আকাশের পরিস্থিতি থাকে, এটাতে থাকার কোনো যোগ্য না। এমন অসহায় নেত্রীর জীবনযুদ্ধের গল্প কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের 7, 8 ও 9 নং ওয়ার্ড মেম্বার পেয়ারা বেগমের। 17 বছর ধরে শ্রীহাস্য বাজারের পাশে মোকরা ইউনিয়ন পরিষদের চাঁদগাঁও গ্রামের মোহাম্মদ মোস্তফার জমিতে ঝুঁকিপূর্ণ একটি টিনের ঘরে প্রতিবন্ধী ছেলে পেয়ার আহমেদ সহ 4 সন্তান নিয়ে বসবাস করেন তিনি। পেয়ারা বেগম ও প্রতিবন্ধী ছেলে ভিক্ষা করে যা পান তাই দিয়ে টেনে টুনে চলে সংসার। এখন মেম্বার হওয়ার পরের থেকে আমার চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেক কষ্ট। যাক 1 বছর ছিলাম ঘরে, এখন বর্তমানে আমি এখনও গ্রামে যেতে হয়, তা না হলে আমার খাইতে পারি না। আর বাচ্চা কাচ্চার কাপড় চোপড় ওষুধ বই করতে পারি না। এই জন্যে আমি এখনও আবার আগের যেটা পেশা ছিল ওইটাই আমি আমার হাতে নিচ্ছি। ভিক্ষাবৃত্তি করে আমি এটা করেই খাই, কারণ এটা ছাড়া আমার ইনকামের কোনো রাস্তায় নাই। পেয়ারা বেগম জানান, স্বামীর 6 শতক জায়গা ছিল, যা বিক্রি করে সন্তানের চিকিৎসা করিয়েও পরিবর্তন হয়নি তার ভাগ্যের চাকা। অপরদিকে অসুস্থ স্বামীকে নিয়েও আছেন বেকায়দায়। ইউপি মেম্বারের সম্মানী প্রতি মাসে পান 3500 টাকা। ওই টাকা থেকে 2000 টাকা দিতে হয় ঘর ভাড়া। মেম্বার হওয়ার পর থেকে মানুষের সহযোগিতা নিয়ে চলা ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমি তো একটা মেয়ে মানুষ। কোন দিকে যাবো, কিভাবে চলবো, এটা ভাবলে আমার কষ্ট হয়েছে। আমার প্রতিবন্ধী ছেলেটা এখন আমার মেম্বার হওয়ার পর থেকে মানে ভিক্ষা করে, এখন তো ওইটাও হয় না স্যার। এখন আজকে কান্না করার আমি কি করবো, মা আমার একটা মেশো দিন। এখন কইলাম তো কি রে, মেশো গাড়িটা কি তুই চালাতে পারবি, তুই নিজে আটতে ভরে যাস। যাক, যে বাবা তুই বাবা এটাই করতে হবো, কিছু করার নাই। অন্যদিকে ছেলে প্রতিবন্ধী হলেও মেলেনি প্রতিবন্ধী ভাতা। আমার মতন অসহায় আঙ্গুর সাইডে গ্রামের ভিতরে কেউ নাই, এটা আমি আমার বুকে আর দিয়ে হতে পারো, যেটা নাই এটা একটু আমি আমার প্রতিবন্ধী পাতা আমি অন্যদিন পাই না। বাপের জায়গার সম্পদ নাই, মাটা জায়গার সম্পদ নাই। আন্নালা যদি পারেন আল্লাহর হস্তে আনলে হচ্ছে দিয়া। অসহায় এই জনপ্রতিনিধিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার। তার যেন ভিক্ষাবৃত্তি না করতে হয় সেজন্য উপজেলা প্রশাসন থেকে আমি যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা করব। পাশাপাশি তার ছেলে যদি প্রতিবন্ধী হয়, সে আর্থিকভাবে যেহেতু অসচ্ছল, তার প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করার জন্য। আর সেক্ষেত্রে এবং পাশাপাশি তার মহিলা যদি ভূমিহীন হয়ে থাকে, তাহলে আমরা যদি সরকারি খাস জমিতে তাকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। সরকার ও বিত্তবানরা অসহায় এই নেত্রীর পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।